খুলনার চুকনগর দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসন, দায়ী ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং খুলনার চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন নিরাপদ খুলনা চাই। ৩ জুন বুধবার দুপুর ১২টায় চুকনগর বাজার চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি এম এ সালাম মাহলদার ও সাবেক আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন। বক্তব্য রাখেন ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আজকে এই মানববন্ধনে নিরাপদ খুলনা চাই এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে জানাই অভিনন্দন। আপনারা জানেন, যানজট হল সবচেয়ে বড় একটা বিপদ। এই যানজট নিরসনের জন্য আমরা আপনাদের সাথে একতা ঘোষণা করেছি। আমরা অধিনায়ক চাই চুকনগর বাজার সহ সকল দেশের সকল স্থানে সব সময় যেন নিরাপদ থাকে রাস্তাঘাট, কারণ আমাদের চুকনগর বাজারের ভিতরে সব সময় যানজট লেগে থাকে। বাজারের ভিতরের রাস্তা পরিষ্কার করার দরকার। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের চুকনগরে যে যানজট আছে এই যানজট ইতিমধ্যেই আমার মনে হয় সরকারের উদ্যোগে সমাপ্ত হবে, করা সম্ভব হবে, যেহেতু রাস্তার কাজ চলমান। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো আরো দ্রুত গতিতে এই রাস্তা সমাজের কাজ শেষ করে চুকনগরবাসীকে তথা খুলনাবাসীকে যানজট মুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুলনা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখছেন ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, ২ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য এম এ আব্দুল সালাম। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানুষের যান মাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনা তাই এই আন্দোলনে সড়ক এমন একটা জিনিস, অদক্ষ মানুষ দিয়ে যদি ড্রাইভারি করা হয় একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর চুকনগর একটা এমন একটা জায়গা বাংলাদেশের ভিতরে, আমরা মনে করি খুলনার পরেই চুকনগর, কারণ চুকনগরটা হচ্ছে বর্ডার সীমান্ত এলাকা। এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন বাহিনী, বিভিন্ন দেশ থেকে খুলনা বিভাগ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এইখানে যে যানজটটা হচ্ছে আসলে খুবই দুঃখজনক। প্রতিনিয়ত রাস্তাঘাটে শিশু দিয়ে, বৃদ্ধা দিয়ে, বয়স্ক মানুষ দিয়ে যেভাবে মারা যাচ্ছে এই যানজটে, যাদের যাচ্ছে তারাই জানে যে এই যন্ত্রণা কত বড় ভয়ঙ্কর। তা আমরা দাবি করব সরকারের কাছে অতি দ্রুত সময়ের ভিতরে সারা বাংলাদেশে, শুধু চুকনগর না, সারা বাংলাদেশের যানজটযুক্ত পরিবেশ করতে হবে। আর যারা এই দায়িত্বে আছেন, এখানকার নেতৃবৃন্দ যারা দূরে আছেন, তারা সঠিক সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে থাকবো, শুধু চুকনগর না, ঘুমিয়ে প্রোগ্রাম বললে আমরা অবশ্যই সেখানেও হাজির হব। কারণ এতদিন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এবার একটা গণতান্ত্রিক সরকার দেশে আসছে। অর্থাৎ গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের জন্য কাজ করবে, আর আমরা গণতান্ত্রিক সরকারের লোক হিসাবে আমরা এই এলাকাকে সমর্থন এবং সাপোর্ট দিব।
এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।